দীঘা সার্বজনীন যুব দুর্গা উৎসব কমিটি এই বছরের পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। এই কমিটির মূল উদ্যোক্তা রামনগরের বিধায়ক অখিল গিরি এবং কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এই কমিটির পুজোর 5 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে। একদিকে সমুদ্র সৈকত পর্যটন সহ দীঘা, অপরদিকে নতুন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি। সেই নিয়ে এখন থেকেই জোর কদমে কাজ শুরু হয়ে গেছে বলে জানান ক্লাবের কর্ণধার বিশ্বজিৎ জানা। দীঘা থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাচ্ছি আমি রুবি। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। হাত ধরেই গত বছর আমরা অনুষ্ঠানটা করেছিলাম এবং জন্মাষ্টমীর দিনেই খুঁটি পূজা করেছিলাম সেই জন্য এবছরও জন্মাষ্টমীর দিনেই করেছি। এই বছর পুজোয় কী ধরনের আয়োজন করেছেন? এবছর পুজোয় টোটাল আমরা থিমের উপর করেছি। তার মণ্ডপ থেকে, প্রতিমা থেকে, আলোকসজ্জা থেকে সব নতুনত্ব থাকবে। এছাড়া আর কি থাকছে? এছাড়া আমাদের উদ্বোধন হবে মহালয়ার দিন আমাদের বসে আঁকর প্রতিযোগিতা আছে। তারপরের দিন 3রা অক্টোবর আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে। ষষ্ঠীর দিন আমাদের মাননীয় বিধায়কের হাত ধরে উদ্বোধন হবে। সেখানে আমাদের সংস্থার মূল পৃষ্ঠপোষক মাননীয় সুপ্রকাশ গিরি, যিনি চেয়ারম্যান বলাগড়িয়া ব্যাংকের এবং কাঁথির পৌরসভা, তিনি আমাদের মূল পৃষ্ঠপোষক, তিনিও উপস্থিত থাকবেন। এবং আমাদের তন্ময় ঘোষ, যিনি স্বরোজগার যোজনার চেয়ারম্যান, তিনিও উপস্থিত থাকবেন। আরও অনেক গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতেই আমাদের উদ্বোধন হবে। সেদিন আমাদের ওই ইন্ডিয়ান আইডল খ্যাত প্রীতি ভট্টাচার্য আসবেন। আর সপ্তমীতে আমাদের লোকালি কলাকুশলীদের দিয়ে অনুষ্ঠান হবে। অষ্টমীতে আমাদের দিদি নাম্বার 1 হবে। নবমীতে খিচুড়ি বিতরণ। দশমীতে আমাদের জগদ্ধাত্রী সিরিয়ালে, জি বাংলা খ্যাত জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক আসবেন। সঙ্গে আরও গায়িকারা আসবেন, অর্পিতা বিশ্বাস এবং অনেক গায়কের উদ্বোধনে আমাদের দশমীটা হবে। আর একাদশীতে আমাদের প্রায় বিসর্জনের হবে একদম, সেটাও আমরা ওই সম্বলপুর থেকে বাজনা নিয়ে আসবো। তারপরে আমাদের শেষ বিজয়া সম্মেলন করে অনুষ্ঠান শেষ হবে।